ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা বিধিমালা অনুযায়ী সেচ পাম্প বা নলকূপ স্থাপনের জন্য বিএডিসি থেকে লাইসেন্স বাধ্যতামূলক। তবে তা অমান্য করে বাণিজ্যিকভাবে বৈদ্যুতিক মিটার থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে কৃষি জমিতে সেচ কার্যক্রম চালিয়ে আসছেন কুষ্টিয়ার কৃষক মোহাম্মদ নাসির শেখ। এদিকে বিএডিসি থেকে লাইসেন্স প্রাপ্ত হয়েও পর্যাপ্ত সেচ দিতে না পেরে প্রশাসন ও বিদ্যুৎ অফিস বরাবর অভিযোগ তুলেও কোনো প্রকার সুফল পাচ্ছে না কৃষক মনোয়ার হোসেন। অগভীর নলকূপের মাধ্যমে বাণিজ্যিকভাবে কৃষি জমিতে সেচের জন্য 2017 সালে বিএডিসি থেকে লাইসেন্স পান কুষ্টিয়ার খোকসা উপজেলার সোমসপুর ইউনিয়নের নিশ্চিন্তবাড়িয়া গ্রামের কৃষক মনোয়ার হোসেন। লাইসেন্স অনুযায়ী তিনি তার সেচ পাম্পের চারপাশে অন্তত 250 ফুট এলাকা জুড়ে সেচ কাজ পরিচালনা করবেন। এই এলাকার মধ্যে অন্য কেউ যদি সেচ প্রদান করে থাকেন তা সরকারি নীতিমালা অনুযায়ী অবৈধ। তবে এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবাসিক বৈদ্যুতিক মিটার থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে অবৈধভাবে সেচ কার্যক্রম চালিয়ে আসছেন প্রতিবেশী কৃষক মোহাম্মদ নাসির শেখ। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যুৎ কর্মকর্তাদের বরাবর লিখিত অভিযোগ জানিয়েও কোনো সুফল পাচ্ছে না ভুক্তভোগী কৃষক মনোয়ার হোসেন। একটা লোকের 10 বিঘা জমিতে পানি দেয়, ওইটাই তো আমি তো আবার এই কর্মটা বাইছে নিছি, কিন্তু আমি সম্পূর্ণ কর্ম বাইছে নেওয়ার পরে উনি অবৈধভাবে এই মাঠে পানি দেয়, তাহলে আমার ওখানে আমার যে ইনভেস্ট বা আমি যে ওখান থেকে যে অর্থটা ইনকাম করবো সেই অর্থটা তো আর আমি কামাই করতে পারতেছি। আমার দরখাস্ত করা আছে উপজেলা নির্বাহী অফিসারের কাছে, আমার দরখাস্তটা করা আছে, উনি চলে যায়, কোনো ব্যবস্থা নেয় না, তবে ওখান থেকে লোক আসে। জানা যায় নিশ্চিন্তবাড়িয়া গ্রামের কৃষক মনোয়ার হোসেনের সেচ পাম্প এলাকায় বিভিন্ন কৃষকের অন্তত 50 বিঘা কৃষি জমি রয়েছে। সেখানে কৃষকরা সারা বছর পেঁয়াজ, ধান, পাট সহ বিভিন্ন ফসলাদি আবাদ করে থাকেন। 2017 সাল থেকে বিএডিসি লাইসেন্স নিয়ে কৃষক মনোয়ার নির্ধারিত দামে এসব জমিতে সেচ প্রদান করে আসছেন। তবে কয়েক বছর যাবৎ প্রভাব খাটিয়ে প্রতিবেশী নাসির হোসেন নিজ বাড়ির আঙিনায় সাবমার্সিবল পাম্প বসিয়ে আবাসিক বিদ্যুৎ মিটার থেকে সংযোগ নিয়ে অবৈধভাবে মনোয়ারের অনুমোদিত এলাকায় সেচ কার্যক্রম চালিয়ে আসছেন। এখন বর্তমান নাসির কাছে নেই, কারণ আছে ওই এখন কার লাইসেন্স আছে এটা আমরা আসলে জানতাম না। এখন শুনতেছি আমার মনোয়ার কাকার আছে, কিন্তু এখন আছে আমরা এই শেষ পর্যন্ত মতিয়ারের কাছ থেকেও নিছি এবং নাসির কাছ থেকে নিছি। পানি নাসিরও আমার দেয়, মতিয়ারও দেয় এবং ইউনুসও দেয়। এখন পানি এরা দেয়, এখন কার অনুমতি আছে কি না আছে সেটা তো আমরা কাগজ দেখি নাই। শেষ আছে এতরে নাসির ভাই দিত, তারপর আছে মনোয়ার দেয় এই মাঠের বর্তমান, আর উপর দিয়ে আছে সম্পূর্ণ আছে নাসির ভাই দেয় না, এটা লাইসেন্স করা নেই। এমনি আছে পাবলিক ভাবে আছে বসানি ছিল, কারণ তখন আছে ধান হইতো না, বুঝছেন, ধান হইতো না, তখন আছে সে আছে 2 বছর করার জন্য চেষ্টা করছিল বাড়িতে বসাইয়া, ও এনে বসাই নাই বলে তো ওই জায়গাটা চান্স পাইছে। ওর যদি এই জায়গায় থাকতো তাহলে তো চান্স পাইতো না। অন্যায় কি অন্যায় সেটা তাদের ব্যাপার। এভাবে অবৈধভাবে বিএডিসি নির্ধারিত এলাকার মধ্যে সেচ কার্যক্রম চালানোর কারণে কৃষক মনোয়ার হোসেন বছরে অন্তত 3 লাখ টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এদিকে অভিযুক্ত নাসিরও স্বীকার করেছেন সাবমার্সিবলের মাধ্যমে সেচের কাজ চালানোর কথা। ওর বসানোর আগে এই বোর্ডিংটা বসানো, তখন আমরা ইঞ্জিল মেশিন দিয়ে সেচটা দিতাম। এরপরে যখন বিদ্যুৎ আসলো তখন হচ্ছে বিদ্যুৎ লাইন আমরা লাগাইছি। বিদ্যুৎ লাইন লাগানোর পরে এই 2 হর্সের মোটর দিয়ে আমরা পানি দিই। বিদ্যুৎ কর্মকর্তা বলছেন আবাসিক মিটার থেকে বাণিজ্যিকভাবে সেচ কার্যক্রম চালানোর কোনো নিয়ম নেই। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি খোকসা পল্লী বিদ্যুৎ সমিতির সুপারভাইজার, যদিও তিনি জনবল সংকটের কথাও তুলে ধরলেন অকপটে। কিন্তু মানুষ দিলে তো আমরা আসলে বললাম না, যদি সে চুরি করে দেয় এখন তো আমরা 24 ঘন্টা তাকে করতে পারি না, ঠিক আছে। আমাদের এখানে যে ম্যান পাওয়ার একটা থানার এতগুলো এরিয়া সবকিছু মনে করেন আমাদের এইগুলো দেখার জন্য এক্সট্রা কোনো তো লোকও নাই। নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকলেও দায়সারা কথা বলছেন পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা। একটা লোক যদি অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে আমি অ্যাকশনে যেতে পারি, তার লাইন কাটতে পারি, মামলা মোকদ্দমা, তাকে জরিমানা এগুলো করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে ওই সেচের লাইসেন্সটা যে কর্তৃপক্ষ দেয় ওনাদের তো কিছু দায়িত্ব আছে। আপনি বললে আমি আবার লোক পাঠাতে পারি, কিন্তু লাইন কাটতে পারি না। আপনি যদি আমাকে কালকে অফিস টাইমে মনে করেন 9টার দিকে, আমি আবার লোক পাঠাবো। তবে খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন প্রশাসনের এই কর্মকর্তা। এই ব্যক্তি যে অভিযোগ দিয়েছে সেটি আসলে আমার জানা নাই, যদি অভিযোগ দিয়ে থাকে এটা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু আশ্বাস নয়, প্রশাসনের হস্তক্ষেপে দ্রুতই ন্যায্য অধিকার ফিরে পাবেন কৃষক মনোয়ার হোসেন, এমন প্রত্যাশাই স্থানীয়দের। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।